সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে আরো গভীর সংকটের দিকে ঠেলে দেয়, যার ফলাফল ছিল অত্যন্ত গুরুতর ও সুদূরপ্রসারী। শাহবাগের গণজমায়েতের সূচনা হয় কিছু ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টের মাধ্যমে। এই প্রথম সারির সংগঠকদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ইসলাম বিদ্বেষী ব্লগাররা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মাহাতুল মুমিনিন সম্পর্কে অশালীন ও অবমাননাকর লেখা ছড়ায়। তাদের একজন থাবা বাবা ছদ্মনামে পরিচিত রাজীব হায়দার ফেব্রুয়ারিতে নিহত হন। এর মাধ্যমে তাদের ইসলাম বিদ্বেষ ও ব্লাসফেমি মানুষের সামনে আসে। বিশেষ করে আমার দেশ পত্রিকা এগুলোর সামনে নিয়ে আসে। পুরো এই সময় জুড়ে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ, তথাকথিত সুশীল সমাজ, সাংস্কৃতিক অঙ্গন এবং মূলধারার গণমাধ্যম কেউই এসব ঘটনাকে যথাযথ গুরুত্ব দেয়নি, বরং অনেক ক্ষেত্রে তারা এই অবমাননাকে উপেক্ষা করে অথবা তার ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে। এই প্রেক্ষাপটে জন্ম নেয় হেফাজতে ইসলাম আন্দোলন। তারা দাবি তোলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তির শাস্তির। 2 মাস ধরে নানা কার্যক্রম চালানোর পর এপ্রিলের শেষ দিকে আয়োজিত হয় এক ঐতিহাসিক লং মার্চ। অবশেষে 5ই মে লাখো মানুষ ঢাকামুখী লং মার্চ করে ইসলামের সম্মান রক্ষার দাবিতে বিশাল সমাবেশ করে, যা বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হয়ে ওঠে। তারা এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা থেকে। তার পবিত্র সত্তা ও চরিত্রের উপর অবমাননাকর জঘন্য আক্রমণের প্রতিবাদে দেশের আলেম সমাজের আহ্বানে সাড়া দিয়ে ইমানদার মানুষজন সমবেত হয়েছিলেন। জায়নামাজ হাতে, গামছায় মুড়ি বেঁধে, মাথায় টুপি পরে তারা এসেছিলেন সেই ভালোবাসার বহিঃপ্রকাশ নিয়ে। কিন্তু সেই রাতেই ঘটে ইতিহাসের এক নির্মম হত্যাযজ্ঞ। শুরু করে দিগন্ত টিভি ও ইসলামিক টিভি সম্প্রচার বন্ধ করে। এলাকার সব লাইট নিভিয়ে দিয়ে চলতে থাকে এই হত্যাযজ্ঞ। অজ্ঞাত সংখ্যক মানুষ নিহত হন আর বহুজনকে কানে ধরে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। অভিযোগ রয়েছে এই অভিযানের পরিকল্পনাকারী ছিলেন র্যাবের তৎকালীন পরিচালক জিয়াউল আহসান, যিনি বর্তমানে আয়নাঘর প্রকল্পের মূল রূপকার হিসেবে পরিচিত। অন্যতম বাস্তবায়নকারী ছিলেন সেনা গোয়েন্দা কর্মকর্তা তারেক সিদ্দিকী আর নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রয়ের সদস্যদের সরাসরি অংশগ্রহণ আছে এমন শক্তিশালী দাবিও এসেছে। নেভানো আলো, থেমে থাকা মিডিয়া আর 1,55,000 রাউন্ড গুলি। মতিঝিল এলাকায় চলে এক রুদ্ধশ্বাস নীরব গণহত্যা। মে মাসের 5 তারিখে রাত্রে, অর্থাৎ 6 তারিখে, সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। আমরা দেখেছেন যে গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিয়েছে উঠে দৌড় মারছে, লাশ দৌড় মারছে। সেই রাতের নিহতের প্রকৃত সংখ্যা আজও বিতর্কিত। সরকার বলেছে মারা যায়নি কেউ, কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলছে 58 থেকে 61 জন। আর আঞ্জুমান মুফিদুল ইসলামের রেকর্ডে মে 2013-তে বেওয়ারিশ লাশের সংখ্যা দাঁড়ায় 367, সাধারণ সময়ের তুলনায় 270 বেশি। প্রশ্ন ওঠে, এই 270 জন কোথা থেকে এসেছিল? উত্তর, শাপলা চত্বর। এতিম শিশু কিশোর মাদ্রাসা থেকে এসেছিল এই সমাবেশে যোগ দিতে, তাদের বাবা মা কেউই নাই, এবং পরবর্তীতে এই সমস্ত মাদ্রাসায় জয়েন্ট ফোর্সিং এজেন্সিতে হুমকি দিয়েছে, যেটা প্রকাশ করে তাদের জন্য বিপদ হবে। এর ফলে একটা ব্যাপক সংখ্যক নিহতর সংখ্যা আমরা কালেক্ট করতে পারি। নবীর সম্মান রক্ষায় পৃথিবীর আর কোথাও এত মানুষ জীবন দিয়েছে বলে আমাদের জানা নেই। রেহান আহসান বুয়েটের এক 3য় বর্ষের ছাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে এসেছিলেন শুধু একটি শান্তিপূর্ণ প্রতিবাদে। আর বুয়েটের ছাত্র হয়েও তিনি ফিরেছিলেন লাশ হয়ে, নামহীন, পরিচয়হীন, ইতিহাস বর্জিত। কারণ তিনি এসেছিলেন হুজুরদের সঙ্গে মুসলিম পরিচয়। ভাইয়া এর আগেও হেফাজতের আন্দোলনে গেছে। এর আগের মাসের যে আন্দোলনটা ছিল ওটা তো খুব শান্তিপূর্ণ ছিল, পানি খাওয়াইছে, খাবার খাওয়াই আসছে। আবার রানা প্লাজায় যে ডোনেশনটা ছিল সেটার সাথে ব্লাড ডোনেশন থেকে শুরু করে সমস্ত কিছুর সাথে ও নিজেই জড়িত ছিল। সো ভাইয়া অলওয়েজ ওয়াজ আ সোশ্যাল রিফর্মার, বা এভাবে চিন্তা করতো, ইসলামের দাওয়াত দিত। তো রাত 10টার সময় ভাইয়ার এক বন্ধু আর কি ফোন দিল আম্মুকে যে আন্টি রেহানের মাথায় গুলি লাগছে,
ইসলামী ব্যাংক হাসপাতালে আছে, আমরা যে ওখানে কিছু পাইনি। আম্মু 2টা পর্যন্ত খুঁজে আসছে, ভাইয়াকে কোথাও পাইনি। ঢাকা মেডিকেল কলেজ ইমার্জেন্সি মঠে ছিল, তো ভাইয়ার শার্টটাও খোলা ছিল, স্যান্ডো গেঞ্জি পরা ছিল, মাথা দিয়ে তখনও রক্ত পড়ছিল। ওখানকার পুলিশের বয়ান এরকম ছিল 200+ লাশ বা আরো বেশি লাশ হয়তো পুলিশ আপনাদের তখন একটা স্পেশাল টাইপের ডাস্টবিন গাড়ি বের হয়েছিল কার্টের মতো, তো ওরা ক্লোজ করে নিয়ে গেছে। তো কয়েকটা লাশ রাখছে আর কি। ভাইয়া মনে হয় বেঁচে গেছে, কারণ ভাইয়ার ওয়ালেটে বুয়েটের আইডি কার্ডটা ছিল। তো ভাইয়ার লাশ আমি যে ধরলাম পিছনে, আমি আসলে জানি যা তখনও বুঝি না ইঞ্জুরিটা কোথায় ছিল। তো পিছনে যখন ধরলাম, তো আমার এখনো মনে আছে আমার ডান হাত, আমি অনেকদিন খেতে পারি না এটার জন্য, যে ডান হাতে আমার ব্লাড লেগে গেল। পরদিন মিডিয়ায় ছিল না লাশের ছবি, ছিল না নিহতদের তালিকা, ছিল কাটা গাছের হাহাকার। গণহত্যা ঢাকা পড়ে গেল শহুরে মিডিয়ার বয়ানে। পরদিন সরকারের অন্যতম মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত দাবি করে হেফাজত সুবহানাল্লাহ বলতে বলতে পালিয়ে গেছে। সাংস্কৃতিক অভিজাতেরা তৃপ্তি প্রকাশ করে, সেকুলার গোষ্ঠী বিদ্রুপ করে, আর শহুরে মধ্যবিত্ত শ্রেণীর বড় অংশ ঘটনাটি ভুলে যাওয়ার ভান করে। যাদের হাত থেকে তিলোত্তমা ঢাকাকে রক্ষা করেছে সরকার, ভিকটিম হয়ে উঠল রাষ্ট্র, আর শহীদদের রক্ত হলো উগ্রতার প্রমাণ। এই ঘটনার পর সরকারের দমন নীতি হয়ে ওঠে আরো বেপরোয়া। শুধু রাজনৈতিক দল নয়, সমাজের বিভিন্ন স্তরের প্রতিবাদও মুখ থামিয়ে দেয়। শাপলা চত্বরে নৃশংসতা ছিল এক টার্নিং পয়েন্ট, যেখানে রাষ্ট্র ফ্যাসিবাদের পরিণত রূপে প্রবেশ করে। আজও শাপলার শহীদরা কোনো বিচার পায়নি। রেহান হাসান সহ যারা প্রাণ হারিয়েছিলেন, তাদের পরিবারের জন্য রয়ে গেছে শুধু নীরব কান্না আর অবিচারের হাহাকার। রাষ্ট্রীয় সহিংসতায় এমন নজির আমরা দেখিনি নিরাপদ সড়ক আন্দোলনে। কেন? এর মূল কারণ হলো, একটি আন্দোলন ছিল ইসলাম ও মুসলিম পরিচয় নির্ভর, আর অন্যটি ছিল রাজনৈতিক ও ধর্মীয়ভাবে নিরপেক্ষ। বাংলাদেশের জনপরিসরে ইসলামকে সামনে রেখে প্রকাশিত হলে রাষ্ট্র যে পরিমাণ দমন পীড়ন চালাতে পারে তা অন্যদের ক্ষেত্রে সাধারণত প্রয়োগ করা হয় না। এদেশের জনপরিসরে ইসলামকে সামনে নিয়ে দাঁড়ানো মানেই যেন শত্রুতে পরিণত হওয়া। মৌলবাদী, উগ্র, রাষ্ট্রবিরোধী এই তকমা লেপ্টে দিয়ে ন্যায্য দাবি দমন করা হয়। তবে শাপলা কোনো একদিনের ঘটনা নয়, এটি এক ধারাবাহিক ঐতিহাসিক চেতনার বহিঃপ্রকাশ। একই চেতনায় জেগেছিলেন তিতুমির, শাহ ওয়ালিউল্লাহ, হাজী শরীয়তুল্লাহ। ফিরিঙ্গিদের বিরুদ্ধে আত্মোৎসর্গ করেছিলেন হাজারো আলেম, ছাত্র, নেতা। শাপলার কণ্ঠস্বর সেই ধারারই উত্তরাধিকার। শাপলা চত্বর ছিল তাওহীদের ঘোষণা। শাপলা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ভালোবাসার প্রকাশ। শাপলা ছিল আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েমের দৃঢ় সংকল্প। তারা হেরে যায়নি। প্রত্যেক প্রজন্মে শাপলা ফিরে ফিরে আসে। মুক্তব থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, গ্রাম থেকে, শহরের কংক্রিটের ভেতর থেকেও। মশাল বদল হয় হাতে হাতে, কিন্তু চেতনা মরে না। রেহান থেকে আবরার, আসবো ফিরে বারবার। শাপলা কেবল ইতিহাস নয়, শাপলা ভবিষ্যতের দিশা। যতদিন এই কওমে তাওহীদের স্পন্দন থাকবে, যতদিন এই মাটি ইমানদারদের সজীব রাখবে, ততদিন তারা বলবে লাব্বাইক ইয়া আল্লাহ লাব্বাইক।